আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি। থ্যাংক ইউ। আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিও, একটু শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। এখন এই যে গরম জল নিয়ে নিয়েছি, ছেলেকে এখন মুখটা মানে ধুইয়ে দেবো আর কি, বুঝতে পেরেছো? হিলি দক্ষিণ দিনাজপুরে। হিলি দক্ষিণ দিনাজপুরে না, হিলিতে না, অ্যাকচুয়ালি বালুরঘাটে জায়গাটার নাম, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি বালুরঘাট জায়গাটার নাম। যাই হোক, আমি এখন ছেলেকে, সকালে নাস্তা হয়নি একদমই না, সকালবেলা উঠেছি, উঠতে 7টা বেজে গেছে। এখন কটা বাজে? এই যে 8টা, মানে 1 ঘন্টা তো লাগেই সকালের কাজ করতে। সকালের যেগুলো কাজ থাকে ওগুলো তো করে করে আসতে হয় না। তারপরে এখনো তো মা উঠেনি। আমার ছেলে আজকে প্রাইভেট ছিল ছেলের, তো ছেলে তো আগে উঠে গেছে, প্রাইভেট থেকে ঘুরে চলে এসছে। মোবাইলে রিচার্জ নাই, মাস্টার ফোনও করতে পারেনি আর বলতেও পারেনি যে আজকে প্রাইভেট পড়াবে না। ছেলে বেকার বেকার যায়, ঘুরে চলে আসলো। তো ছেলে আসার পরে আমি উঠে গেছি। উঠে এই তো কাজ কাম শেষ করে এখন এই যে ছেলেদেরকে একটু মুছে টুছে দিই, কেননা শুধু নিজে ফিটফাট থাকলে তো হবে না, বাচ্চাকেও একটু ফিটফাট রাখতে হয়। শুধু মায়েদের ফিটফাট হলে চলে না, বুঝতে পেরেছো তো? কি এটা? আমি তোমাকে তোমাকে বিয়ে করতে চাই। আরে গাধা, আমার বিয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছো? গাধা বলেছি বলে রাগ করো না, ঠিক আছে? ওটা এমনি বলেছি। বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে, আবার কিসের বিয়ে? হিলি সীমান্তরে জিজ্ঞাসা করলাম। হিলি আমি বর্ডারের কাছে একবার গিয়েছিলাম, জানো তো, একবারে মানে এই যে এই মানে এখানে যেগুলো যে পুলিশ টুলিশ থাকে, মানে ঠাকুর দুর্গাপূজার সময় গিয়েছিলাম, ওখানে ঠাকুর ছিল, হিলি বর্ডারের কাছে একটা প্যান্ডেল ছিল, তো সেখানে গিয়েছিলাম আমার ছেলে হওয়ার আগে, বুঝেছো? তো ওখানে আমি দেখে এসেছি, মানে বাংলাদেশ আর মানে ভারতটা একদম পাশাপাশি। ওই দেশের মানুষ হেঁটে যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে, এই দেশের মানুষ হেঁটে যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে। তো পূজার সময় গেলাম, তো খুব ভালো লাগলো, লাইটিং ফাইটিং করেছিল কিন্তু। তো দেখে আসছি আমি। তো শুধু মানে এই পার আর ওই পার, তাই একটু যাব, মানে যাওয়ার আর উপায় নাই, ওই জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, তারপর কত কিছু লাগবে, বুঝতে পেরেছো? গুড মর্নিং। মর্নিং মর্নিং। তোমার বড় ছেলের বয়স কত? আমার বড় ছেলের বয়স 13+ চলছে, বুঝতে পেরেছো? আর ছোটটা 4 মাসে চলছে। এই ইংরাজি, এই বেটি তো ইংরেজি ভাষা কইতে কই থেকে আসে? কি লিখেছে এটা? আমি, হ্যাঁ সত্যি আমি ইংলিশ পড়তে পারি না, হয়তো ওটাই লিখতে চেয়েছিলে, বাংলাতে লিখবে, তাহলে আমি উত্তর দেবো। গুড মর্নিং। কত কি হলো আমার ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, ইচ্ছাটা ধরে রাখো, একদিন কাজে লাগবে, হ্যাঁ? ইচ্ছাটা ধরে রাখো, একদিন কাজে লাগবে, হ্যাঁ? তুমি কি আমার কমেন্ট পাচ্ছ না? হ্যাঁ, সবার কমেন্টই পাচ্ছি, সবার কমেন্টে উত্তর দিচ্ছি, একটা কমেন্টও আমি ছেড়ে দিচ্ছি না, ঠিক আছে? সবাই রাগ করে, আমার কমেন্ট কেন পড়লে না, আমার কমেন্ট কেন পড়লে না, তো সবার কমেন্টই পড়ি, বুঝতে পেরেছো? তো বাবুর একটু স্কিন কেয়ারটা করে দিই, এই যে একটু স্কিনে একটু ক্রিম লাগাই, নাহলে এই যে ঠান্ডা ঠান্ডাটা এখনো আছে, তো মুখটা ফেটে যায়, তাও একটু একটু ফাটা ফাটা হয়ে আসছে, তো এখন ঠান্ডাটা কমে গেছে যেহেতু। বেবি ভেরি নাইস, বেবি ভেরি নাইস, থ্যাংক ইউ। এটা পড়তে পারলাম, বুঝেছো? মানে যেটা আমার চোখে একবার দেখেছি সেটা আমি পড়তে পারছি, যেটা না পারছি সেটা কিন্তু তোমরা একটু বাংলাতে লিখে দিও। কেমন আছো বৌদি? এই যে এটাও পড়তে পারছি, আমি ভালো আছি, বুঝতে পেরেছো? আমি যেটা পড়তে পারি সেটা আমি পড়ি। যাই হোক, বাবুকে আমি দেখো এই যে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, ক্রিম বলতে ওই আমি যেটা মানে লিপ লিপ ব্যবহার করি, লিপটে, তো সেটাই আমি বাবুকে একটু লাগিয়ে দিলাম। এখনো তো মনে করো যে বাচ্চাদের ওই বেবি ক্রিমটা দিলে ঠান্ডার ভয়টা থাকে, আর আমার ছেলে ঠান্ডাটা খুব বেশি, বুঝেছো? তো সেই জন্য বাবুকে আমি এটাই ব্যবহার করি। তো দেখলাম যে র্যাশ ট্যাশ বেরোচ্ছে না, তো এটাই দিচ্ছে এখন। গরম আসলে তখন বেবি ক্রিমটা নিয়ে আসবো। তা আমারও ঠোঁটটা ফেটে যাচ্ছে, আমি একটু লাগিয়ে নিলাম।